নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে সৌরজগতের শীতলতম গ্রহ হলো, সঠিক অপশনটা হবে অপশন বি ইউরেনাস। পরে দুয়ে বলেছে পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক হয়, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি নিরক্ষরেখায়। তিনে বলেছে সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্রটির নাম হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন এ প্রক্সিমা সেন্টাউরি। পরে চারে বলেছে দক্ষিণ অনায়ন্ত দিবস, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি 22শে ডিসেম্বর। পরে পাঁচে বলেছে একটি পরিবেশ মিত্র সম্পদ হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি সৌরশক্তি। পরে ছয়ে বলেছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে, সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ সিদ্রাপং। পরে সাতে বলেছে শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত লৌহ আকরিকটি হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি হেমাটাইট। পরে দুইয়ের এতে বলেছে বাক্যটি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখো যে কোনো তিনটি। একটা বলেছে প্লুটো একটি বামন গ্রহ, এটা শুদ্ধ। দুয়ে বলেছে কোরিওলিস বলের প্রভাব মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, এটা শুদ্ধ। তিনে বলেছে বিদ্যালয় বা পাঠাগার হলো এক প্রকার সামাজিক সম্পদ, এটা শুদ্ধ। চারে বলেছে ক্রায়োলাইট হলো একটি অদ্বিতীয় সম্পদ, এটাও শুদ্ধ। পরে বিতে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একটা বলেছে আকাশ ও ভূমি যে বৃত্তাকার সীমায় মিশে যায় তাকে ড্যাশ বলে। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে দিগন্ত রেখা। পরে দুয়ে বলেছে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপের মূল কারণ হলো ড্যাশ বল। উত্তরটা হচ্ছে কোরিওলিস বল। পরে বিয়ে তিনে বলেছে ড্যাশকে বাদামি কয়লা বলে। উত্তরটা হচ্ছে লিগনাইট। সিতে বলেছে একটি অথবা দুটি শব্দে উত্তর দাও যে কোনো তিনটি। একটা বলেছে পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি, এটা হবে হচ্ছে খনিজ তেল। পরে দুয়ে বলেছে সাদা সোনা কাকে বলে, এটা হবে হচ্ছে তুলো। পরে সি এর তিনে বলেছে রবি মার্ক কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে সি এর চারে বলেছে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি। উত্তরটা হচ্ছে রাকেশ শর্মা। তিনে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তিনের একে বলেছে জিওড কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের একের অথবায় বলেছে নিহারিকা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি। উত্তর ওই প্রশ্নটার জন্য এই দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকে এই প্রশ্নটার পুরো উত্তরটা আর এই প্রশ্নটার পুরো উত্তরটা লিখতে হবে। পরে তিনের দুইয়ের অথবায় বলেছে কোরিওলিস বল কি। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনে বলেছে নিরপেক্ষ উপাদান কাকে বলে। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের অথবায় বলেছে খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, উত্তরটা দেখাচ্ছি। প্রশ্নটা থেকে লিখতে হবে তোমাদের, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটাও আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে চারের একের অথবায় বলেছে পৃথিবীর অভিগত গোলক আকৃতির তিনটি প্রমাণ দাও। উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নে বলা আছে যে কোনো তিনটে প্রমাণ দিতে বলেছে, তাহলে এখানে তোমাদের আমি 7টা প্রমাণ দেখালাম, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো তিনটে প্রমাণ লিখে দিও। চারের দিয়ে বলেছে জলবিষুব ও মহাবিষুবের মধ্যে পার্থক্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে চারের দুইয়ের অথবায় বলেছে পৃথিবীর গোলকাকার আকৃতি সম্পর্কে বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি লেখো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরের এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে
4 এর 3 এ বলেছে গচ্ছিত ও প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো এখানে তোমাদের 8টা পয়েন্ট আছে। এবার তোমাদের নিজেদের পছন্দ যেকোনো তোমরা 3টে পয়েন্ট লিখবে। কারো যদি মনে হয় তাহলে সে 4টে পয়েন্ট লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পরে 4 এর 3 এর অথবা বলেছে সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। যেকোনো তোমরা 3টে পয়েন্ট লিখবে। কারো যদি মনে হয় তাহলে সে 4টে পয়েন্ট লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পরে 5 এ বলেছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে আহ্নিক গতি বা আবর্তন গতির ফলাফলগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে উত্তরটা চলছে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার এখানে তোমাদের অনেক পয়েন্ট দেয়া আছে। এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যেকোনো 5টা পয়েন্ট লিখবে। কারো যদি মনে হয় সে 6টা পয়েন্ট লিখবে। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 8টা পর্যন্ত পয়েন্ট লিখবে। আর যে ছবিগুলো দেখালাম ওই ছবিগুলো আঁকতে হবে। ছবি কিন্তু সবসময় পেন্সিলে আঁকবে। 5 এর 2 বলেছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন উন্নতি লাভ করেছে কেন? উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1 বলেছে ভারতের বৃহত্তম কয়লা খনি, 2 বলেছে বোম্বে হাই, 3 বলেছে ভারতের একটি বায়ুশক্তি কেন্দ্র, 4 বলেছে পূর্ব ভারতের একটি খনিজ তেল উত্তোলক কেন্দ্র, 5 বলেছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। পয়েন্টিং গুলো দেখে নাও, আমি করে দিয়েছি। এই ছিল তোমাদের ক্লাস 9 এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।